শরীরটা যখন খারাপ থাকে তখন কোনো কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি পাপড়ি আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজ কয়টা দিন কেমন যেন শরীরটা ভালো লাগছে না, কোনো কাজ করতেও ভালো লাগে না, কারো কথা শুনতেও ভালো লাগে না, মন মেজাজটা কেমন যেন খিটখিটে হয়ে গেছে। আসলে ধরতেও পারছি না যে আসলে আমার কি হয়েছে। মানে জ্বর, মাথা ব্যথা কোনো কিছুই নেই, তারপরেও কেমন যেন ভালো লাগে না, শুধু টায়ার্ড লাগে। ঘুম ঘুম বেশি হয়েছে আমার, মানে একটুতেই শুধু ঘুম চলে আসে চোখে, কোনো কাজ করতে ভালো লাগছে না। ছেলে মেয়ে যদি একটু ভালো কথাও কিছু জিজ্ঞেস করছে, আমি তার অ্যান্সারটাও দিচ্ছি না, মানে খুবই ক্ষিপ্ত হয়ে আছি। এমনটা কেন হচ্ছে বুঝতে পারছি না। ডাক্তারের কাছে যেতেও ভয় পাচ্ছি, মনে হচ্ছে ডাক্তার কি না জানি বলে ফেলে, এই ভয়ে ডাক্তারের কাছেও যাচ্ছি না। তো যাই হোক, এর মধ্যেও তো জীবন চালাতে হবে, সংসারের জীবন যেহেতু, কাজকাম করতেই হবে, খাওয়া দাওয়া করতেই হবে। তো আমি বাজার করেছিলাম, বাজারগুলো আগের দিন আমি গুছিয়ে নিয়েছিলাম। পরের দিন সকালে উঠে আবার সেগুলো সবগুলো পটের মধ্যে ঢেলে নিলাম। আর বাকি মশলাগুলো যেগুলো ছিল, ডাল ছিল, সেগুলো একটু রোদ্রে নিলাম। যেহেতু বর্ষাকালে একটু রোদ্রে না দিলে কেমন যেন হয়ে যায়, ফাঙ্গাস পড়ে যায়। তো তারপরে রান্নাঘরে চলে আসছি। আগের দিন আমার হাজব্যান্ড একটু হাঁস নিয়ে আসছিল, ও রাতের বেলা হাঁস নিয়ে এসে নিজেই পরিষ্কার করে রেখে দিয়েছিল। আমি রান্নার সময় শুধু সেটা কেটে নিলাম। ও রাত্রে কেটে রাখতেও চেয়েছিল, আমি নিষেধ করলাম যে বেশি রাত হয়ে গিয়েছে, দরকার নেই, আমি কালকে কেটে নিব। তো আমি এই যে কেটে নিয়ে রান্না করছি। এটা শুক্রবারের ভিডিও। তো আসলে হাঁসটা কিন্তু নারকেল দিয়ে খেতে চেয়েছিল, আমি গত ভিডিওতে বলেছিলাম। তো নারকেলটা পচা হওয়ার কারণে নারকেল আর দিতে পারিনি। আসলে নারকেলটা ও পিস পিস করে পছন্দ করে তরকারিতে, পিস পিস করে উঠিয়ে নিয়ে তারপরে ওটা ছুলে ফেলে ওটা দিয়ে রান্না করা খুবই পছন্দ করে। অনেকে হয়তো কোরা নারকেল দিয়ে খায়, তো আমি কোরা নারকেল দিয়েই করব, কারণ নাড়ু করার জন্য আমার আগে থেকে ফ্রিজে নারকেল কুড়ানো রাখা ছিল। তো সেটা দিয়ে আমি রান্না করে ফেলবো এই হাঁসটা, যেহেতু বেচারা শখ করেছিল নারকেল দিয়ে হাঁস খাবে। তো দুধের স্বাদ ঘোলে মেটানোই আর কি। তো আপনারা ভিডিওটা যারা অন করেছেন, প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। যদি কোনো অংশে একটু বেশি ভালো লাগে, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো যাই হোক, এই তো আমার হাঁস আমি কুকারে সিজ দিয়ে নিয়েছিলাম, কারণ রান্নার দেরি হয়ে গিয়েছিল, নামাজের টাইম হয়ে গেছে। তো আমি কুকারে সিজ দিয়ে রান্না করেছি। তো আমি কিছু মাংস উঠিয়ে রাখছি, কারণ আমি নারকেল পছন্দ করি না। মানে টক, মিষ্টি আর ঝাল এই জাতীয় খাবার আমার পছন্দ না, যে কোনো একটা হতে হবে। তো আমি আমার জন্য উঠিয়ে রাখলাম, আর বাকিটুকুর মধ্যে আমি যে কোরা নারকেল দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে বেশিক্ষণ কষাবো না, মানে বেশিক্ষণ রান্না করব না, অল্পক্ষণ রান্না করলেই হয়ে যাবে। তো আমি 5 মিনিটের মতো এটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, নিয়ে ঝোল দিয়ে আবার জাল করে ফেলেছি। হাঁসের মাংসটা আসলে শীতকালে বেশি ভালো লাগে, আর আমার অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, এই কারণে আমার হাজব্যান্ড নিয়ে আসছে। কিন্তু এখন তো এই যে কেনা যে হাঁসগুলো, এই হাঁসগুলো কিন্তু আসলে স্বাদ লাগে না। তো যাই হোক, খেতে ইচ্ছে হয়েছিল তাই নিয়ে আসছে। তো এই তো খাওয়া দাওয়া শুরু করেছিলাম। তারপরে বিকালে একটু চটপটি বানিয়েছিলাম, সেটাই হালকা একটু ভিডিও শ্যুট করেছি, পুরো রেসিপিটা দেইনি। তো কুকারেই করে নিয়েছিলাম, যেহেতু শর্ট টাইমে সব কিছু করতে হয়। তো সবাই মিলে একসঙ্গে বসে চটপটি খাচ্ছিলাম। তো আজকে এখানেই রেখে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার জন্য একটু বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।